তো হ্যালো গাইস, আজকে আমি আবার অনেক দিন পরে আমার এই চ্যানেলে একটা ভিডিও নিয়ে আসলাম। যেই ভিডিওটা আজকে আমাদের থাকছে স্ট্রেঞ্জার 4K এবং স্ট্রেঞ্জার 3K মেশিনের ওভারলুক এবং ভেতরের পার্টস কেমন থাকে সেটাও আজকে খুলে দেখাবো। এই যে এটা 3K, এর পেছনের এটা ব্যাক সাইড এবং এটা আমাদের 4K, এটা 4K ব্যাক সাইড, আর সামনের সাইডটা তো বন্ধুরা দেখালাম। চলো আমরা এখন মেশিনটাকে খুলে নেব। খুলে নেওয়ার পর দুটো মেশিনের মধ্যে কী পার্থক্য আছে সেটাও একটু দেখব। চলো আমরা একে একে ধীরে ধীরে খুলে নিই। এই যে আমাদের 3Kটা খোলা কমপ্লিট হয়ে গেছে স্ক্রুগুলো, এবং এটা 4Kটা খুলছি। এখন 4Kটা খুলি, তারপরেই দেখাচ্ছি সব। এটা আমাদের খোলা কমপ্লিট। এখন এই যে এখানে একটা বড় নাট দেখতে পাবেন বন্ধুরা, এটা ট্রান্সফরমারটাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য দেওয়া থাকে, যাতে ট্রান্সফরমারটা ওর জায়গা থেকে হিলে যায়। কারণ অনেক সময় ঝাঁকিতে ভারী জিনিস কোনো সাপোর্ট না থাকলে অনেক সময় ওটা ওর জায়গা থেকে সরে যায়, যার কারণে এই নাটটা দেওয়া থাকে। উপরের বডির সাথে ওটা নাটটা অ্যাটাচ করা থাকে। এই যে আমরা এটা 3Kটা খুলে নিই, 4Kটা দিকে খোলা হয়ে গেছে। চলো খুলে নিয়ে তারপর দুটো ওভারলুক দেখব। এবং গাইস, আমার এই 3Kটা অনেক দিন পরিষ্কারও করা হয়নি, অনেক দিন চালানোর পর পরিষ্কার করতে হয়। যদিও আমি এটা পরিষ্কার করার সেইভাবে সময় পাইনি, তো এর ভেতরে দেখা যাবে যে ধুলো কতটা জমেছে। এবং 4Kটা আমার প্রায় নতুন কন্ডিশনের মধ্যে আছে। 4Kটা পরিষ্কার করেছিলাম, যার কারণে এটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে দেখে। আর 4Kটার বয়স একটু কম 3Kটার তুলনায়। এই যে গাইস, কি হারে ধুলো! ওহো গাইস, আপনারা সবাই লক্ষ্য রাখবেন যাতে মেশিনের মধ্যে এতগুলো ধুলো না থাকে। এই যে ধুলোতে আমার এমন পরিস্থিতি হয়ে গেছে যে লেখাগুলোও একদম ঢেকে গেছে ধুলোতে। আমরা সবসময় চেষ্টা করবো যে মেশিনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ ধুলোতেই আমাদের 50% মেশিন খারাপ হওয়ার চান্স থাকে। এই যে আমাদের এটা 4K, এটার নতুন কন্ডিশন, যেহেতু এখানে কোনো কাজ করা হয়নি, 4Kটা ওকে কন্ডিশন হয়ে আছে, যার কারণে এর পার্টগুলো চকচকা, কোনো কাজ করা হয়নি এখানে মেশিনটাতে। এই যে দু সাইডে দুটো মডিউল 2000 করে, সেখানে 3Kতেও সেম দুটো মডিউল, কিন্তু এখানে 1500 করে। এই যে এটা মেন ট্রান্সফরমার, দুটোতেই সেম ট্রান্সফরমার আছে, কিন্তু 4Kটা একটু তুলনামূলক একটু বড়।